অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি আমাদের একটা পরামর্শ দেন। আমরা শুনেছি ফেসবুকে নাকি সুন্দর মতো কাজ করলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চললে নাকি ফেসবুক নিজে থেকেই সেই প্রোফাইলগুলো কিংবা পেজগুলো সাজেস্ট ফর ইউতে দেখায়। তো আমার পেজে তো অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু তারপরেও আমার পেজে ভিডিও দিলে সেখানে মানুষজন বেশি একটা দেখে না, কমেন্ট করে না। আমি লাইক করলে সেখানে মানুষজন তেমন একটা আসে না। তাহলে আমি এত সুন্দর কনটেন্ট তৈরি করে ফেসবুকের গাইডলাইন মেনে আমি যেখানে ভিডিও আপলোড করে যাচ্ছি, যেখানে আমি কোনো রকমের ভুল করি না, আমি সমস্ত কিছু দেখতেছি যে আমি সব কিছু সঠিক করতেছি। কত মানুষ কত ভুল ধরনের কাজ করেও তাদের পেজগুলোতে সাজেস্ট ফর ইউতে আমার সামনে নিয়ে আসে, কিন্তু আমার পেজ কিংবা প্রোফাইল মানুষের সাজেস্ট ফর ইউতে কেন যায় না? এই ব্যাপারে যদি একটু বলেন। এই বিষয়ে আপনারা অনেকেই আমাকে লাইভে গেলে প্রশ্ন করেন, কিংবা আমাকে মেসেঞ্জারে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে এই বিষয়গুলো বলতে থাকেন যে ভাই আমার পেজগুলো একটু আপনি দেখেন, আমার ভিডিওগুলো আপনি একটু দেখেন, আমার পোস্টগুলো আপনি একটু দেখেন। দেখেন তো আমার এই ভিডিওগুলো কিংবা পোস্টগুলো কিংবা আমার কোনো ভুল আছে কিনা। যখন আমি তাকে রিপোর্ট করি যে আসলে আপনার পেজ তো খুব সুন্দর আছে, আপনি ইনকাম করতে পারবেন, আপনার পেজ তো কোনো ভুল নাই, তারপরে উনি দুঃখের সঙ্গে আমাকে বলতে থাকেন তাহলে ভাইয়া আপনি তো বলেন কিংবা ফেসবুক নাকি বলে, অনেকের কাছ থেকে শুনেছি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলেছেন সুন্দর করে কাজ করে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানলে নাকি আমাদের পেজ কিংবা প্রোফাইলগুলো মানুষের সাজেস্ট ফর ইউতে নিয়ে যায়, যেমনটা আমরা অন্য মানুষের ভিডিওগুলো দেখি। তাহলে আমাদের ভিডিওগুলো কেন মানুষের কাছে পৌঁছাচ্ছে না? কেন আমরা সেই জায়গা থেকে আমরা ভিউ পাচ্ছি না, কমেন্ট পাচ্ছি না? সেই জায়গা থেকে যদি একটু খুঁজে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার যদি জায়গাটা থেকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, একটা সুন্দর পরামর্শ যদি দিতেন। দেখেন, আজকে এই ভিডিওটা যারা দেখবে, আমি আশা করছি আপনি আজকেও নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখেন, অনেক সময় বোঝেন না, উল্টাপাল্টা বোঝেন, অনেক জায়গা থেকে উল্টাপাল্টা বুঝাতে থাকেন আরেকজনকে। এই জন্য আপনি অনেক জায়গা থেকে পিছিয়ে থাকেন। অতএব পুরো বিষয়টা না টেনে দেখতে হবে, তাহলে আপনি কোনো বিষয় আপনি হারাবেন না এবং আপনি পুরো বিষয়টা শিখতে পারবেন এবং জানতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি বলি, এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো আপনার সাথে আমার মিলে কিনা, কিংবা আমাকে যারা বিগত দিনে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের সাথে কি আপনার কোনো প্রশ্ন এরকম মিলে যায় কিনা, এমন জিজ্ঞাসা কি আপনার নিজের মধ্যেও আছে কিনা, তাহলে কমেন্টে বলে যাবেন। এবং আজকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন এবং নতুন কিছু যদি জেনে থাকেন আর ভুলগুলো যদি আপনি এরকম করে থাকেন, তাহলে সেটাও কিন্তু আপনি লিখতে ভুল করবেন না। কারণ আপনার মতো করেই আমরা অনেক মানুষ এরকম নতুনভাবে যখন ফেসবুকে আসি তখন এই ভুলগুলো করি। এই কাজগুলোর জায়গা থেকে আপনার পেজ কিংবা প্রোফাইল মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মানুষ ভিডিও দেখছে না, মানুষ কমেন্ট করতেছে না, শুধুমাত্র একটাই কারণ, ফেসবুক আপনার ভিডিওগুলোকে সাজেস্ট ফর ইউতে নিয়ে যাচ্ছে না। ফেসবুক যদি নিজে থেকে কাউকে ভাইরাল না করে, আপনি কখনোই কোনো সময়ই ভাইরাল হতে পারবেন না। অতএব আপনাকে যেমন পরিশ্রম করতে হবে, সময় দিয়ে আপনাকে সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, এবং আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি সব কিছুই করে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে আপনি কিছু ভুল করে যাচ্ছেন। দেখেন তো আমার সাথে আপনার কথাগুলো মিলে কিনা, আপনি এই ধরনের ভুলগুলো করেন কিনা। প্রথমত, আপনি যখন লাইভে অ্যাটেন্ড করেন কারো লাইভে, সেখানে গিয়ে আপনি বলেন যে ভাইয়া আমাকে কলে নেন, আমাকে একটু পিন দেন, হ্যাঁ আমাকে একটু ভাইয়া ভালোবাসা দিবেন, আমার পাশে একটু থাকবেন, প্লিজ ভাইয়া। আপনার অনেক ভিডিও আমি দেখি, প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি। আপনি যেই আপুর লাইভে যান কিংবা আপনার যেই কোনো ভাইয়ের লাইভে যান, আপনি সেখানে গিয়ে কিন্তু এই ধরনের কমেন্টগুলো করতে থাকেন। শুধু একটাই কথা বলেন, ওই যে যিনি লাইভ করতেছে উনি একটা বড় ইউজার, সেটা হোক ভাই কিংবা সেই আপু, আপনি তাদেরকে শুধু গিয়ে বলতেছেন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনি তার মাধ্যমে আরও অন্যান্য অডিয়েন্সের সাথে পরিচয় হওয়ার জন্য আপনি কলে উঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছেন। যে কোনো লাইভে যান, আপনি শুধু বলেন একটু কলে নেন প্লিজ, 1 মিনিটের জন্য কলে নেন প্লিজ, আপনার সাথে শুধু ভাই একটু কথা বলতে চাই, ভাই আমাকে একটু পরিচয় করিয়ে দেন। আপনি এই ধরনের অনুরোধগুলো বারবার বারবার করতে থাকেন, আপনি কমেন্টের মাধ্যমে বারবার করতে থাকেন। তারপরে আপনি কি করেন যে ভাইয়া আপনি তো কথাগুলো বলেন, অনেকেই ভাইয়া আমার পেজে আসে না, আমার ভিডিওগুলো দেখে না, প্লিজ ভাইয়া আমি তো আপনার প্রতিদিন ভিডিওগুলো দেখি, আপনার প্রতিদিন লাইভে আমি অ্যাটেন্ড করি, কিন্তু আপনার ভালোবাসা আমি এখনও পাই নাই। আপনি এরকম গিয়ে আপনি লাইভে বলেন, সেটা যে কোনো ভাইয়ের লাইভে হোক কিংবা যে কোনো আপুর লাইভে হোক, আপনি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেই থাকেন একটু পিন দেন, একটু পিন দিবেন ভাই, একটু পিন দিবেন, আমি আপনার লাইভগুলো শেয়ার করে দিয়েছি, আমি আপনার ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি, আমি প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি, দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করি, কিন্তু আমার ভিডিওগুলো কেউ দেখে
দেখে না, আমার ভিডিওগুলোতে কেউ আসে না, আমার ভিডিওগুলো ভিউ হয় না, আমার ভিডিওগুলোতে কেউ মানুষজন শেয়ার তো করেই না, আমি লাইভ করলে পরে আমার এখানে মানুষজন আসে না। এই ধরনের কমেন্টসগুলো আপনি বিভিন্ন লাইভে গিয়ে করতে থাকেন, এটা মারাত্মক রকমের ভুল আপনার। দেখেন, যে কোনো জিনিস যদি আপনার নিজের জায়গা থেকে যদি আপনি নিজেই বলেন আপনার এখানে কেউ আসে না, আপনাকে কেউ দেখে না, আপনার ভিডিওগুলোতে কেউ কমেন্ট করে না, তাহলে তো আপনি নিজে থেকেই সাক্ষী হয়ে যাচ্ছেন যে ফেসবুককে আপনি নিজে সাক্ষী দিচ্ছেন যে আপনার ভিডিওগুলো সম্ভবত তেমন কোয়ালিটিফুল না, আপনার ভিডিওগুলো মনে হয় তেমন কোনো ভালো কোনো মেসেজ দেওয়া নাই, সেখানে মনে হয় সুন্দর কন্টেন্ট তৈরি করা নাই, যার কারণে আপনি এরকমভাবে আপনি অডিয়েন্স পাচ্ছেন না। এরকম আপনি অডিয়েন্স পাচ্ছেন না, দেখুন এখানে এরকমভাবে আপনি যখন অডিয়েন্স পাচ্ছেন না, তখন আপনি এখন ব্যস্ত হয়ে গেছেন কিভাবে আপনি অডিয়েন্স নিয়ে আসা যায়। তখন যখন আপনি মানুষকে এরকম সেদে সেদে নিয়ে আসতে যান, তখন ফেসবুক নিজে থেকে ভেবে নেয়, রোবট নিজে থেকে ভেবে নেয় যে মনে হয় আপনার মধ্যে কোনো ধরনের দুর্বলতা আছে, আপনার মধ্যে মনে হয় কোনো রকমের কমতি আছে, আপনার মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা আছে, যার কারণে আপনি যে কমেন্টসগুলো করে করে আপনি ফেসবুকের কাছে বলতেছেন, তখনই আপনার ফেসবুকে আপনার নিচেদের জায়গা থেকে আপনাকে মুভ করে এটা ডাউন করে দিচ্ছে। এই ধরনের কাজগুলো কখনোই করবেন না। আপনার নিজের পার্সোনালিটি কোথাও গিয়ে কমাবেন না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি সবসময় মনে রাখবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে এসেছেন তার মানে সৃষ্টিকর্তার ইশারা ছিল, আপনি এখানে এসে গেছেন। আপনাকে অবশ্যই সৃষ্টিকর্তা এখান থেকে কোনো না কোনো রিজিক দিবেন, রিজিকের ফয়সালা তৈরি করবেন। আপনি শুধু সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে থাকুন, পজিটিভভাবে কাজগুলো করতে থাকুন। আর আমি যেই বিষয়গুলো বললাম, লাইভে গিয়ে এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকুন। আমি বলছি এভাবে যদি আপনি অল্প কিছুদিন যদি আপনি কন্টিনিউ করেন, সেই সমস্ত কন্টেন্ট থেকে, সেই সমস্ত লাইভগুলো থেকে যদি আপনি এই ধরনের কমেন্টস করা থেকে যদি বিরত থাকতে পারেন, আপনার ফেসবুক পেজে, আপনার প্রোফাইলে অডিয়েন্সের অভাব হবে না। আপনি শুধু এই জায়গাটা পরিবর্তন করেন। দেখেন, আপনার এই ফেসবুক পেজটা কিংবা এটা প্রোফাইলটা, ধরে নেন এটা একটা দোকান, এটা একটা দোকান। আপনি এখানে পসরা নিয়ে বসেছেন, হয়তো বা আপনি কোনো কাপড় বিক্রি করতেছেন, নয়তো আপনি সবজি বিক্রি করতেছেন, নয়তো আপনি যেই কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। এখন আপনি যদি মানুষজনকে শুধু বলে বেড়ান আমার এখানে কেউ আসে না, আমার এখানে কোনো ক্রেতা আসে না, আমার এখানে কেউ, আমার দোকানে মানুষজন চুপিও দেয় না, মানুষজন আমার এখানে বসেও না, মানুষজন আমার এখানে এসে কথাও বলে না, আমার পণ্যগুলোও দেখে না, আমি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে এনেছি, দেশি বিদেশি প্রোডাক্ট এনেছি, কিন্তু আমার এগুলো কেউ হাত দিয়েও দেখে না, তাহলে ওই যেই মানুষটাকে আপনি বলতে যাবেন সে বলবে নিশ্চয়ই লোকটা খারাপ, নিশ্চয়ই মানুষটা খারাপ, নিশ্চয়ই তার আচরণ খারাপ, নিশ্চয়ই তার ব্যবহার খারাপ, নয়তো দোকানের প্রোডাক্ট খারাপ, নয়তো দোকানের প্রোডাক্টের দাম বেশি, নয়তো দোকানের প্রোডাক্টের মানগুলো তেমন হয়তো কোয়ালিটিফুল না। এরকমভাবে এটা বুঝে যায় যেরকম একটা মানুষ। ঠিক ফেসবুকেও কিন্তু এটা এরকম একটা রোবোটিক সিস্টেম। আপনি নিজে থেকে আপনার নিজের জায়গায় আপনি নিজেকে নামিয়ে দিচ্ছেন, আপনার পার্সোনালিটিকে এটাকে দুর্বল করে দিচ্ছেন। এই ধরনের কাজগুলো আপনি করবেন না প্রিয় ভাই বোন, এগুলো থেকে আপনি বিরত থাকেন। আপনি এগুলো না করেও সুন্দর গঠনমূলক কমেন্ট করা যায়। আপনি ওই অ্যাডমিনকে দৃষ্টি আকর্ষণ ছাড়া যেই মানুষগুলো নিচে থেকে কমেন্ট করতেছে তাদেরকে আপনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তারা কমেন্ট করতেছে, আপনি সালাম দেন, কেমন আছেন, ভালো আছেন, আমি নারায়ণগঞ্জ থেকে, আমি ঢাকা থেকে, আমি বরিশাল থেকে, হ্যাঁ আমি এরকম লালমনিরহাট থেকে, আমি ইন্ডিয়া থেকে, আমি আসাম থেকে, আপনি যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এগুলো বলেন। আপনি সকালবেলা হলে শুভ সকাল জানান, দুপুরবেলা হলে শুভ দুপুর জানান। যারা কমেন্ট করতেছে একটা লাইভের মধ্যে, ওই অ্যাডমিনকে বাদ দিয়ে আপনি যারা কমেন্ট করতেছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। মনে রাখবেন, আপনি সহ যারা নিচে থেকে কমেন্ট করতেছে ওই অ্যাডমিনকে কিন্তু তারাই পরিচিত করেছে। অতএব আপনি একজনের সাথে পরিচিত না হওয়ার চেষ্টা করে আপনি নিচে কমেন্ট থেকে আপনি 10 জন 20 জন যারা নিচে থেকে ওয়াচিং করতেছে, যারা কমেন্ট করতেছে তাদের সাথে সুসম্পর্ক করেন, তাদের কমেন্টের রিপ্লাই দেন, তাদের কমেন্টের প্রশ্ন তৈরি করেন। তখন দেখবেন আপনি আস্তে আস্তে আপনার অডিয়েন্স গ্রো হয়ে যাবে। আর আপনি হতাশাজনক যত ধরনের কমেন্টগুলো আছে, আমার ভিডিওতে কেউ আসে না, আমার ভিডিওতে একটু আসবেন, আমাকে একটু কলে নেন, আমাকে একটু পিন দেন, এই ধরনের যত হতাশার কমেন্টগুলো আছে এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনি মানুষজন পাবেন না। যদি আপনি আমার কথা যদি শোনেন, কাজে লাগিয়ে দেখেন, আমি বলছি আপনার জায়গাটা সুন্দর হবে, সার্থক হবে, আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন। এক সময় বলতে পারবেন হাসান জান্নাত ভাই সঠিক কথা বলেছিলেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি অন্যজনের উপকার উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন।